চার ইমামের এক ইমাম, আমাদের মাযহাবের ইমাম যিনি, যার নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন কবরকে ভয় করতেন ভাইয়ারা আমার, ওনার যে জায়গায় লাশ মোবারকটা দাফন করা হয়েছিল ওই জায়গায় জিন্দা অবস্থায় দাঁড়িয়ে 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 আল্লাহর কোরআন ৭০০০ বার খতম করেছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কবরের জায়গাটা উনি ঠিক করে নিয়েছিলেন। আর ওই জায়গায় দাঁড়িয়ে 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 হুজুর কোরআন তেলাওয়াত করতেন। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। এলাকার মানুষেরা, গ্রামের মানুষরা বলতো, হুজুর আপনি ফাঁকা জায়গায় উত্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, পাশে বাড়ি আছে, গাছতলা আছে, ছায়ায় যেয়ে তেলাওয়াত করতে পারেন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা আমি আমার কবরের জায়গাটা ঠিক করে নিয়েছি বাবা, এই জায়গায় দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করি বাবা। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনার জানা মতে আপনি কত খতম পড়েছেন একবার বলুন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা আমার জানা মতে কিছু কম বেশি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ৭০০০ বার আল্লাহর কোরআন খতম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে একটা নেকি পাওয়া যায়, পড়লে আরেকটা নেকি পাওয়া যায়। উনি কোরআন দেখে দেখে পড়তেন। যদিও উনি কোরআনে হাফেজ ছিলেন, উনি মুখস্থ পড়লেও পড়তে পারতেন, কিন্তু কোরআন পাক দেখতে একটা সওয়াব পাওয়া যায়, পড়লে একটা সওয়াব পাওয়া যায়। আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর আবেদ বান্দা হয়েছিলেন। এশার ওযুতে যিনি একটানা, একদিন নয় দুদিন নয়, এশার ওযু করতেন। এশার ওযুতে একটানা ফজরের নামাজ ৪০ বছর আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এশার নামাজ পড়বেন বলে ওযু করতেন, আর এশার নামাজ বাদে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করত। আর এই ২ রাকাত তাহাজ্জুদের নামাজে হুজুর এক খতম কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করত। এক রাকাত নামাজে ১৫ পারা তেলাওয়াত করত। এক রাকাত নামাজে ১৫ পারা তেলাওয়াত হয়ে গেলে আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে ১৬ পারা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করত। এই এক খতম কোরআন নামাজ সহ তেলাওয়াত করতে করতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লেগে যায়। যত জবান পরিষ্কার হোক না কেন, যত জল্লদ হাফেজ হোক না কেন, এক খতম কোরআন পাক ৬৬৬৬টা আয়াত পাক আছে, ১১৪টা সূরা আছে, ৫৫৮টা রুকু আছে, ৩০টা খণ্ড আছে। এক খতম আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করতে গেলে কিছু কম বেশি ৭ থেকে ৮ ঘন্টা সময় লেগে যায়। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা আমি এশার নামাজ পড়বো বলে ওযু করতাম, আর এশার নামাজ বাদে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আর এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে মসজিদে ফজরের আযান ধ্বনি হয়ে যেত। আর একেবারে এশার ওযুতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একদিন নয়, দুদিন নয়, ১ মাস নয়, ২ মাস নয়, ১ বছর নয়, ২ বছর নয়, একটানা ৪০ বছর আদায় করেছেন। ফজরের নামাজ বাদে হুজুর তো বিশ্রামে যেতেন, তারপরে ক্লান্তি দূর করতেন। এটা কোনো সাধারণ কথা নয় বাবা, মুখে বলা অনেক সহজ, বাস্তবে রূপায়িত করা অনেক কঠিন। আমরা মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় করতে চাই না। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক কোনো হিসাব আগে নেবেন না, সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মাহশার দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। সূর্যের ১২টা আল্লাহ মুখ করে দেবেন, জমিনটা পুড়ে তামা লাল হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বজবজ করে বেরোতে থাকবে। তারই নাম হচ্ছে কিয়ামত। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনটা তো
ভয়ঙ্কর দিন হবে, সেই দিনটা তো শক্ত দিন হবে। স্বামী তার নিজের বিবিকে চিনতে পারবে না, বিবি তার নিজের স্বামীকে চিনতে পারবে না, মা তার নিজের মেয়েকে চিনতে পারবে না, মেয়ে তার মাকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন একে অপরকে চিনতে পারবে না। তারই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কবর থেকে সব উলঙ্গ অবস্থায় ন্যাংটো অবস্থায় আল্লাহ তুলবেন। ধনী গরিব সকলকে আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় ন্যাংটো অবস্থায় তুলবেন, কারো পরনে কোনো কাপড় থাকবে না। ময়দানে মাহশার আল্লাহ পাক সব একই ময়দানে একই জায়গায় হাজির করবেন। দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আল্লাহ পাক একই মাঠ ময়দানে তুলবেন। ময়দানে মাহশার আল্লাহ পাক এক জায়গায় হাজির করবেন, কারো কোনো পরনে কাপড় থাকবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মাহাতুল মুমিনিন জগৎজননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা। মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় হাসর হবে, একই জায়গায় বিচার হবে, উলঙ্গ অবস্থায় ন্যাংটো অবস্থায় হাজির হবে, কেউ কি কারো দিকে চেয়ে চেয়ে দেখবে না। দয়ার নবী সোনার জমানে বলেছিলেন, হে বিবি আয়েশা, সেই দিনটা তো শক্ত দিন হবে, সেই দিনটা তো ভয়ঙ্কর দিন হবে, সকলের নজরটা অপর দিকে থাকবে, প্রত্যেকের একটাই কথা হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি বিচার হবে, আমার কি হিসাব হবে, কেউ কারো দিকে চেয়ে চেয়ে তাকাবার সময়টুকু পাবে না। তারই নাম হচ্ছে কিয়ামত। সেই ময়দানে মাহশারে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজির হিসাব নেবেন। আমার বান্দা বান্দিরা, তোমাদের আমি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলাম, কারো 50 বছর হায়াত দিয়েছিলাম, কারো 60 বছর হায়াত দিয়েছিলাম, কারো 70 বছর হায়াত দিয়েছিলাম, কারো 80-90 বছর হায়াত দিয়েছিলাম। আমার বান্দারা বলো, আমি আল্লাহ আমাকে কত ইবাদত করে কত নামাজ পড়েছে একবার বলো। যারা সত্যিকারে পৃথিবীতে নামাজি ছিল, আল্লাহ পাক বলবে এই ময়দানে মাহশারে তোমরা আমাকে একবার সিজদা করে দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে যারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, হারাম হালাল বেঁচে খেয়েছে, এক কথা ইসলামের পূর্ণ পায়বান হয়ে চলেছে, আল্লাহ পাক যখন বলবে সিজদা করে দেখিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে তারা সিজদায় চলে যাবে। আজ যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদকা নেকি কিছুই করি নাই, সারা জীবন রক্তের গরমে শয়তানের ধোঁকায় পড়ে মদ গাঁজা সুদ ঘুষ তাড়ি জেনা জুয়া বিড়ি গাঁজা আলঠালা দোঠালা সব বেমালুম চালিয়েছে, তাদেরকে আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত শক্ত পাথরের মতন করে দেবে। তারা সিজদাটুকু দিতে পারবে না। সিজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য এত জোর করবে, প্রেসার করবে, তাদের মুখটা ঘুরে পেছন দিকে চলে যাবে, তথাপি তারা সিজদাটুকু দিতে পারবে না। এরই নাম হচ্ছে কিয়ামত। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हुर गिलमान शरा
ফেরেশতারা, হুর গিলমান সারা, আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষময় অকারণে কেন যায়, মহামূল্য সুষময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন, বলো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন, পড়ো পড়ো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين. প্যারে হাজিরিন মজলিস, সম্মানীয় ওলামা হযরতগণ, সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমন্ত্রিত আর আমন্ত্রিত বিভিন্ন ওলামা একরাম, অতিথিগণ, আমার সামনে বসে আছেন দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, স্নেহের বেগনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দা নশিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা। আমি একজন খাকসার, সিয়াকার, বদকার, পাপী, অধম, গুনাহগার আল্লাহর বান্দা। নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই তো জলসা শুরু, এখনই যদি এরকম অবস্থা হয় তাহলে আপনাদের জলসা চলবে কি? আমার পরেও তো একজন দাদা পীরের আওলাদ আসছেন। এই গ্রামে, এই পাড়ায় কি এই এতগুলো লোক বাস করে? এই কটা লোক, প্রত্যেক বাড়িতে যদি একজন করে আসে আমার তো মনে হয় এখানে জায়গা দেওয়া যাবে না। ঠান্ডা একটু পড়েছে, আল্লাহর হুকুম, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তো এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এটা ঈদগাহ ময়দান, তাই তো মাশাআল্লাহ। আপনারা আসেন, এত অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, যদি এখানে না আসেন তাহলে তো বেকার। সকলে আসেন,
আল্লাহ পাক, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে সবার বসারও ভাগ্য নসিব হয় না বাবা। যার নসিব ভালো, তকদির ভালো, সে এই জায়গায় আসবে। আপনারা সকলে মেহেরবানি করে চলে আসেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, মনির কান্দে কথাগুলো শ্রবণ করুন। আমার আগে আমার মাওলানা সাহেব ভাই আলোচনা করছিলেন, কত সুন্দর, আপনারাও শুনেছেন, আমি কিছুক্ষণ শুনলাম। কত সুন্দর বক্তব্য রাখছেন, কোরআন থেকে কত সুন্দর ব্যাখ্যা করছে, শুনলে কলিজা জড়িয়ে যায়। কিন্তু সে শোনার মতন মানুষ কই? শোনার মতন মন মানসিকতাও আমাদের তৈরি। কোরআন পাক দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাক শুরুতেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, নেই কোনো সন্দেহ এই কিতাবে যত কথা বলা হয়েছে, যত তথ্য দেওয়া হয়েছে, সব কথাগুলো হচ্ছে বারহাক সত্য কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্দেহ তো দূরের কথা, ভুল ত্রুটি দূরের কথা, একটা সন্দেহের লেশ মাত্রা নাই। সেই কোরআন আমরা ভালো পড়তেও জানি না, তার মানে মতলবও বুঝি না। আর কোরআন শেখার জন্য আমাদের বাচ্চাদের সেভাবে তাকিদ দেই না, তালিম দেই না। ওই যাচ্ছে সকালে কি বিকালে একবার ইমাম সাহেব হুজুরের দরবারে পাঠাচ্ছে, না গেলে নয় তাই। কিন্তু ভক্তির অথচ হাজার হাজার টাকা খরচ করছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। কিন্তু কোরআন, যে কোরআন না শিখলে কত মুসিবত, দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। সে কোরআনের শিক্ষা আমার আপনার মধ্যে নাই। কথা বলতে বলেছেন রাসূলুল্লাহ, বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। সে ফরজ আইন থেকে বড় দুঃখ লাগে। আল্লাহ ফরজ আইন গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, সব শেষ জামানা। কি চলছে? মানুষ শুধু একটাই নেশা, শুধু টাকা। টাকা আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার শেষ নাই।
আগে ছিল খড়ের ঘর, ছোটবেলা দেখেছি, আপনাদের এলাকার কথা বলতে পারবো না, আমাদের এলাকার কথা বলছি। বিসলির ঘর ছিল, টালির ঘর ছিল, কি গো বাবু মুরব্বীরা বলতে পারবো, খড়ের ঘর ছিল, মাটির ঘর। এখন মাশাআল্লাহ সব পাকা বাড়ি, এখন আর কাঁচা বাড়ি দেখা যায় না। খুব কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মানুষের গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, বস্তা বস্তা টাকা ইনকাম করবে, কিন্তু সুখ শান্তি থাকবে না। তখন মানুষ খড়ের ঘরে, বিসলির ঘরে, মাটির ঘরে বাস করত, কত শান্তি ছিল, কত মিল মহাব্বত ছিল। আর এখন মানুষ ঘর হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, শান্তি নেই। কথা বুঝতে পারছেন? শেষ জামানা, কিয়ামতের আলামত, রাসূলুল্লাহর বাণীগুলো অক্ষরে অক্ষরে সব প্রতিফলিত হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হওয়ার আগে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাবে শুধু লাল আর লাল দেখতে পাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার মানে ঠিক বুঝলাম না। দয়াল নবী শোনার জামানে বলেছিলেন, আমার সাহাবারা ডাইন দিকে বাম দিকে সামনে পেছনে যেদিকে তাকাবে শুধু পাকা বাড়ি তুমি দেখতে পাবে, বিল্ডিং বালাখানা দেখতে পাবে, কাঁচা বাড়ির নাম নিশানা গন্ধ থাকবে না। যে ছাগল বকরি চড়ায় সেও পাঁচতলা বিল্ডিং হাঁকড়াবে। এটা হচ্ছে দুনিয়া ধ্বংস হওয়ার একটা লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন, স্বাদের ফলের আস্বাদও কমে যাবে। এমন একটা সময় আজ রাসূলুল্লাহ বলেছেন, শেষ জামানায় মানুষের মধ্যে হিংসা অহংকার বেশি বেশি হয়ে যাবে। নারীরা পর্দা হানিতা হবে, নারীরা পর্দা পুষিতা থাকতে চাইবে না, স্বামীর অবাধ্য হবে, ছেলে মেয়েরা পিতামাতার অবাধ্য হবে। আর বাস্তবে সেগুলো সব ঘটতে চলেছেন। সোনার নবীর সোনার জবানির কথা একদম অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু বিআতা শাহিদিন। আখিরি জামানায় ফিতনার যুগে মুসিবতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আমল করে, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে লিখে দেবেন। শুধু মুখে নবী নবী বললে নবীকে ভালোবাসা হয় না, মুখে আল্লাহ আল্লাহ বললে আল্লাহকে ভালোবাসা হয় না। আল্লাহ পাক যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো জীবন থেকে কেটে বাদ দেওয়া। নবী পাক যেগুলো করতে বলেছেন সেগুলো করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়া। এর নাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পরা সুন্নাত। এমন সুন্নাত অনেক নামাজ আছে, এগুলো এই আল্লাহ রাসূলের কাজগুলো করা মানে রাসূলুল্লাহকে ভালোবাসা। নবী বলেছেন, মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পরা সুন্নাত। এই তিনটে জিনিস যদি কোনো বান্দা দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে, ওই বান্দা ভালো মানুষ হতে পারে। এই পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পাদ্রী আছে, নাসারা আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এক একটা ধর্মের এক একটা নেতা আছে, লিডার আছে, নায়ক আছে। আমার আপনার ধর্মের নেতা হচ্ছে, নায়ক হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা ধর্মের এক একটা নিয়ম নীতি আছে। কোন হিন্দু বন্ধু যদি এই সাধনপুরের জলসায়, এই আমডাঙ্গা সাধনপুরের জলসায় যদি কোনো হিন্দু বন্ধু এখানে এসে হাজির হয়ে যায়, যিনি হিন্দু বন্ধুদের নয়নের তারা হিসেবে আখ্যায়িত হয়েছেন, যার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত মানুষ যদি এই মাহফিলে মজলিসে হাজির হয়ে যায়, গায়ে যদি গেরুয়া পাঞ্জাবি থাকে, পরনে যদি গেরুয়া ধুতি বা লুঙ্গি থাকে, গলায় যদি একটা পৈতা থাকে, হাতে যদি একটা গাড়ু থাকে, মাথায় যদি চুলের একটি জট থাকে, ওই ব্যক্তিকে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের এই সাধনপুরের জলসায় এসে হাজির হয়ে গিয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় জিজ্ঞাসা করার দরকার হবে না। মনোরঞ্জন বিশ্বাস কি, তপন কুমার হালদার, চিন্ময় চ্যাটার্জি কি, হরিপদ সোনি, এর নামও জিজ্ঞাসা করার দরকার হবে না। তার কারণ হচ্ছে গায়ে আছে গেরুয়া পাঞ্জাবি, পরনে আছে গেরুয়া ধুতি বা লুঙ্গি, মাথায় আছে চুলের একটি জট, হাতে আছে গাড়ো। তাকে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের এখানে এসে দাঁড়িয়ে গিয়েছে। ওই রকম শিখ সম্প্রদায় পাঞ্জাবি যারা
যারা আছে দেখবেন তারা তাদের নেতার নেতৃত্ব মেনে চলে। শিখ সম্প্রদায় পাঞ্জাবি ভাই যারা আছেন দেখবেন ওদের ধর্মের নিয়ম নীতি তারা পালন করে। হাতে বালা পরে, মাথায় চুলের বেনি রাখে। অনেক লরি ড্রাইভারকে রাস্তাঘাটে দিল্লি রোড, বোম্বে রোডে দেখা যায়, তারা তাদের নেতার নেতৃত্ব মেনে চলে। ওই রকম আমাদের নেতা হচ্ছে, আমাদের নায়ক হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পরা সুন্নাত। এই চিন্তা জিনিস যদি কোনো ব্যক্তি দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দা ভালো মানুষ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা জামা পরে মদের গেলাস ধরা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা জামা পরে চুরি করা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা জামা পরে সিনেমার কাউন্টারে হাত চালানো সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা জামা পরে বাজে বাজে কথা বলা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা জামা পরে বেশ্যাখানা যাওয়া সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে এমন করে ভাইজান আমার রাস্তাঘাটে যুবতী সুন্দরী নারীর হাত ধরে বেড়ানো সম্ভব হয় না। তাই বিশ্ব নবী বলেছেন, যারা এই তিনটে জিনিস দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা সৎ মানুষ, ভালো মানুষ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে যেখানেই আপনি যাবেন না কেন, যে দেশে আপনি যাবেন না কেন, রাস্তাঘাটে হাটে বাজারে মাঠে ময়দানে যেখানেই যাবেন না কেন, হিন্দু খ্রিস্টান ইহুদি পাদ্রী নাসারা যে কোনো সম্প্রদায়ের মানুষ দেখেই আপনি চিনতে পেরেছেন, বুঝতে পেরে যাবে ইনি হচ্ছেন একজন পাক্কা ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম পরিচয় বলার দরকার হবে না। গোলাম কিবরিয়া কি, গোলাম রসুল, গোলাম মোহাম্মদ, গোলাম আম্বিয়া নামও বলার দরকার হবে না। তার কারণ হচ্ছে মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, গায়ে জুব্বা জামা পরেছেন, আপনাকে দেখেই চিনতে বুঝতে পেরে যাবেন ইনি হচ্ছেন একজন ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে সরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জন্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জন্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। ওগো ইশকের রাসূলেতে যে জন, ওগো ইশকের রাসূলেতে যে জন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মুমিন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। মায়ের কোলে শিশু দোলে দোলে যে দুলদোল, জান্নাত চমনের খুশবু জানো একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা ফুলে সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে। মুহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আল্লাহ
সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, সেই নবীকে মহব্বত করুন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলুন। বাকি যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন নেক আমল করার চেষ্টা করুন। শুধু দুনিয়ায় হই হই করে বেড়ালে কোনো ফায়দা, কোনো লাভ হবে না বাবা। কবরে একা যেতে হবে, মায়ের গর্ভে একা এসেছি, একাই চলে যাব বাবা। আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি আমার জন্য 100টা দানা পরিমাণ কেউ উপকার করতে পারবে না। কারণ এবার আশা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নেই। আশা সিরিয়াল আছে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। গাছের পাকা পাতাটাও ঝরে পড়ে, আবার কচি পাতাটাও ঝরে পড়ে, কোনটা আগে ঝরবে খোদাই খবর রাখে। কথা ঠিক না? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক মৌতের মজা, মৌতের স্বাদ আল্লাহ চাখাবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব মরণ একদিন হবেই হবে। মরণের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ জয়ের পতাকা ওড়াতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কথা বুঝে আসছে? কবরে শুতে হবে বাপ। আমার আপনার আগে আমার আপনার বাপ দাদা 14 পুরুষ, তারাও দুনিয়াদারি করেছে, তারাও দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাকরি নৌকরি, খেতি খামার তারাও করেছে, সংসার ধর্ম। তাদের এখন ছুটি হয়ে গেছে বাপ, তারা বাড়ি চলে গিয়েছে। এখন আমার আপনার ডিউটি চলছে। আমার আপনার ডিউটি একদিন শেষ হবে, খতম হবে। আমার পরে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব মরতে হবে বাবা, কবরে শুতে হবে বাবা। দুনিয়ায় গরম লাগছে, এসি চালাচ্ছে, হ্যাঁ, ঠান্ডা লাগছে, 4খানা কম্বল চালাচ্ছে। এখন তো ফজরের নামাজে মনে হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে পাওয়া যায় বলে মনে হচ্ছে না, যা ঠান্ডা পড়েছে। আলহামদুলিল্লাহ, আমার মহাশাব ভাই খুব শুনে খুব খুশি, আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। বহু জায়গায় দেখা যায় ফজরে যা ঠান্ডা পড়েছে, মুয়াজ্জিন যখন আজান দেয় ও 3খানা কম্বল ভালো করে পেশাব ফিরে কায়দা করে শোয়। কথা বুঝলেন? তবে মাশাআল্লাহ আমার ইমাম সাহেব ভাই বলেছেন খুব সুন্দর কথা, নামাজ আগে, যার মধ্যে নামাজ নাই তার কোনো দাম নাই। নামাজ আগে, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছে উঠবো না আর বড় বাচ্চাটা লোবো বললে হবে বাপ? হবে? হবে না। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাম, দান নাই, সাদকা নাই, সারা জীবন মদ, গাঁজা, সুদ, ঘুষ, তাড়ি, জেনা, জুয়া, বিড়ি, গাঁজা, আইল ঠেলা, দোর ঠেলা, সব বেমালাম চালালাম, কিছুই করলাম না। আর মরণের পরে জান্নাতে যাবো আশা করা ঠিক হবে না? ভুল হবে, কখনো ঠিক হবে না। গাছে উঠবো না, বড় বাচ্চা লোক। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে যদি ভালো করে লেখাপড়া করেন তাহলে সেখানে রেজাল্টটা ভালো আসবে। ছেলে মেয়েরা যদি সারা বছর না পড়ে তাহলে পরীক্ষায় কি পাবে? এরকম বড় বড় রসগোল্লা, নলেন গুড়ের 20 টাকা দামের দেবে। কথা বুঝতে পারছেন মাস্টার? আর যদি লেখাপড়া করে তাহলে হায়ার নাম্বার নিয়ে পাশ করবে, অনেক সুনাম অর্জন করবে। তো দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ 60-70 বছর পৃথিবীতে পরীক্ষা করার জন্য। কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন বান্দা, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। হায়াত এবং মউতের মাঝখানে তোমাদের একটা সময় দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করার জন্য এই সময়টা দিয়েছি। হায়াত এবং মউতের মাঝখানে একটা টাইম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোন বান্দাকে কতটা আমি আল্লাহ আমার ইবাদত করে আসতে পারে। আমার ভাইয়ারেরা কথা বেড়ে যায়। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছিলেন তারা এখন কিতাবের মানুষ, কবরের মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায়, শেষ জামানায় আল্লাহ আল্লাহ মানুষগুলোকে আল্লাহ পাক একটা একটা করে তুলে নেবেন। গুনাহগার পাপী বান্দা রয়ে যাবে। আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজী, গাজী, সুফি, দরবেশ, পীর সাহেব, আমির সাহেব, ভালো মানুষগুলোকে আল্লাহ পাক একটা একটা করে তুলে নেবেন। আর অখাদ্য পাপী অধমগুলো রয়ে যাবে। আটা
যখন চালা হয় আসল জিনিস আটাগুলো অপমান করে ভাইজান আমার আটাগুলো পড়ে যায় আর ভুসিগুলো রয়ে যায়। নেককার বান্দা বান্দিকে আল্লাহ পাক তুলে নেবেন, গুনাহগার বান্দা বান্দি পৃথিবীতে রয়ে যাবেন। চার ইমামের এক ইমাম আমাদের মাযহাবের ইমাম যিনি যার নাম